নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 18তম কিস্তির টাকা শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এবং সেই 2000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার আগেই কিন্তু বেশ কয়েকটা কাজ আপনাদের ঠিকঠাক করে নিতে হবে। আপনাদের আমি এর আগে দুটি ভিডিও দিয়েছি যেখানে আপনাদের জানিয়েছি যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তি কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে এবং সেই সঙ্গে আপনাদের স্ট্যাটাসে যে পরিবর্তন এসেছে সেই তথ্য আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দিয়েছি। আপনারা চাইলে ভিডিও দুটি দেখে নিতে পারেন। তবে আজকের ভিডিওতে আপনাদের তিনটি বিষয় সম্পর্কে সতর্ক করব। আপনারা পিএম কিষাণের পরবর্তী কিস্তি অর্থাৎ 18তম কিস্তির টাকা পাওয়ার জন্য অবশ্যই তিনটি অপশান ভালোভাবে দেখে নেবেন। সেই তিনটি অপশান আপনার যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা বা 18তম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। তখন কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। আর আপনারা জানেন পিএম কিষাণের টাকা যদি একবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ক্ষেত্রে ফেলড হয়ে যায় তাহলে সেই ফেলড ইনস্টলমেন্ট কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর আসে না। যদি কোনো কারণে আপনাদের অসুবিধার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না আসে, পরবর্তী সময় নেক্সট কিস্তি দেওয়ার সময় বা কিস্তি ট্রান্সফারের 1 মাস মতো পরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেই বাকি কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হয়। আর আপনার যদি পাঠাতে গিয়ে টাকা যদি ফেলড হয়ে যায়, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না আসে, তাহলে কিন্তু আপনি পিএম কিষাণের ওই ইনস্টলমেন্টের টাকা আর পাবেন না। যাই হোক, চলুন আপনাদের কোন কোন তিনটে জিনিস ঠিকঠাক রাখতে হবে সেই সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের আমি ডিটেলসে দেখিয়ে দিই। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, ফেসবুক থেকে আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করে রাখবেন। আপনারা প্রায় সকলেই জানেন পিএম কিষাণের স্ট্যাটাস কীভাবে দেখতে হয় এবং সেই স্ট্যাটাস দেখতে গিয়ে স্ট্যাটাসেই কিন্তু তিনটে জিনিস আপনাদের দেখে নিতে হবে। তার জন্য আপনাকে pmkishan.gov.in অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেই চলে আসতে হবে। এখানে আসার পরে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন নো ইয়োর স্ট্যাটাস, এই অপশানের উপর আপনি ক্লিক করে নেবেন। এই অপশানের উপর ক্লিক করার পরে এই জায়গাতে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটা এন্টার করবেন। তারপর এই ক্যাপচা কোডটা এন্টার করার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। তখনই আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে নিয়ে আপনি গেট ডাটাতে ক্লিক করলে আপনার স্ট্যাটাসটা দেখিয়ে দেওয়া হবে। আমি একটা স্ট্যাটাস বের করে আপনাদের দেখাচ্ছি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টুইটার হ্যান্ডেল থেকে বারবার কিন্তু এই জিনিসগুলো দেখানো হচ্ছে এবং উপভোক্তাদের সতর্ক করা হচ্ছে কোন তিনটে জিনিস আপনাদের ঠিক রাখতে হবে। আপনারা দেখুন, আমি একটা স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছি যার এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরে যে তিনটে ব্লু টিক আছে দেখতে পাচ্ছেন। প্রথমেরটাতে দেখুন লেখা আছে ল্যান্ড সিডিং ইয়েস। এই ল্যান্ড সিডিং সংক্রান্ত একটি প্রশ্ন কিন্তু আপনারা কমেন্টে করেছিলেন। তো আপনাদের যারা কমেন্টটা করেছিলেন তার উত্তরও আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। এরপর দেখতে পাচ্ছেন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এখানেও দেখতে পাচ্ছেন ইয়েস এবং ব্লু টিক আছে। আর কেওয়াইসি স্ট্যাটাস, সেখানেও দেখতে পাচ্ছেন ইয়েস এবং ব্লু টিক আছে। এবার এই ব্লু টিকগুলোর কোনোটাতে যদি আপনার রেড এবং ক্রস সাইন থাকে এবং এই জায়গাতে ইয়েসের জায়গায় নো লেখা থাকে তাহলে কিন্তু আপনি আর পিএম কিষাণের এই 18তম কিস্তির টাকা পাবেন না। এবার আপনারা কিভাবে সেই সমস্যার সমাধানও করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে ল্যান্ড সিডিংয়ের ইয়েসের জায়গায় যদি আপনার নো থাকে কিংবা ব্লু টিকের জায়গায় রেড ক্রস থাকে তাহলে আপনি কি করবেন, আপনার জমির কাগজ এবং আধার কার্ড নিয়ে চলে যাবেন সোজা আপনার এডিএ অফিসে অর্থাৎ সহ কৃষি অধিকর্তার দপ্তরে আপনার ব্লকে আপনি গিয়ে এই স্ট্যাটাসটা দেখাবেন। সেই সঙ্গে আপনি আপনার জমির কাগজ এবং আধার কার্ড যে নিয়ে গেছিলেন সেটা দেখাবেন। তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এবার দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো আপনার আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস যদি এখানে নো থেকে থাকে কিংবা ব্লু টিকের জায়গায় ক্রস সাইন থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার ব্যাংকের পাসবই এবং আধার কার্ড নিয়ে চলে যেতে হবে আপনার ব্যাংকে। তাহলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। প্রধানমন্ত্রী ডিবিটি ট্রান্সফার করলে আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। এবং 3 নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে কেওয়াইসি স্ট্যাটাস। কেওয়াইসি স্ট্যাটাসে আপনি যদি দেখতে পান এখানেও নো আছে এবং ব্লু টিকের জায়গায় রেড ক্রস আছে, তাহলেও কিন্তু আপনাকে আপনার কেওয়াইসি ঠিক করতে হবে। কেওয়াইসি কিন্তু আপনি আপনার মোবাইল থেকেই ঠিক করে নিতে পারবেন। কিভাবে ঠিক করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। মোবাইল থেকে কেওয়াইসি করার জন্য আপনি আপনার মোবাইল থেকে pmkishan.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এই ওয়েবসাইটে আসার পরে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন প্রথমের পয়েন্টটি কেওয়াইসি, এই অপশানের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওটিপি বেস্ট কেওয়াইসি, আধার নম্বর দিয়ে দেবেন এবং সার্চ করবেন। তখনই কিন্তু আপনার যদি কেওয়াইসি না থেকে থাকে তাহলে আপনার কাছে ওটিপি আসবে। সেই ওটিপি বসিয়ে নিয়ে আপনি আবার সাবমিট করে দিলে আপনার কিন্তু কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও আপনি মোবাইল অ্যাপ থেকেও করতে পারেন, তবে এটাই কিন্তু সবচেয়ে সহজসাধ্য আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর যদি অ্যাড থেকে থাকে। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের যে কথাটা বলতে চাইলাম, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাকে তিনটি বিষয় কিন্তু ঠিকঠাক রাখতে হবে।
তবেই কিন্তু আপনি পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা পাবেন, না হলে আপনিও বঞ্চিত হতে পারেন। তাই অবশ্যই এই 3টি জিনিস ঠিক করে নেন। আর আমার দেওয়া এই তথ্যগুলো আপনার যদি উপকারে এসে থাকে, একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।